মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য রেশমি চিকেন বড়া নিয়ে চলে এসেছি। রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে অত্যন্ত সুস্বাদু। বাজার থেকে একটু চিকেন কিনে নিয়ে এসেছি। চিকেনের হাড়গুলোকে বাদ দিয়ে মাংসগুলোকে কেটে নিয়ে নিচ্ছি। প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকেও কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে 6-7টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। কুচিয়ে রাখা চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিয়ে চিকেনগুলো চিপে জল ফেলে দিচ্ছি, যাতে সম্পূর্ণ জল ঝরে যায় চিকেনের মধ্যে, কোনো রকম জল না থাকে। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। কোনো রকম এখানে জল ব্যবহার করছি না, আমি শুধু পেস্ট বানিয়ে নিয়েছি। চিকেনটাকে আদা চিপড়ে রেখে পেস্ট বানিয়ে নিলাম। রসুনের কোয়া, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটাকে চিকেনের পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। একটা পাতি লেবু কেটে দানাগুলো ফেলে রসটা দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু ফেস ক্রিম দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার ও ফেস ক্রিমটা যে কোনো বড় মুদিখানার দোকানে পাওয়া যায়। দিয়ে ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। পাতিলেবু রসের বদলে ভিনিগারও ব্যবহার করা যাবে। ভালো মাখা হলে ওটার টেস্টটাও ভালো হবে। কড়া গরম করতে বসিয়ে দিচ্ছি। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। চিকেনের পেস্টটাকে ছোট ছোট চপের মতো করে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে না পুড়ে যায়, পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। সমস্ত চিকেন পেস্টটাকে একই রকমভাবে ভেজে নিচ্ছি। আজকের রেশমি চিকেন বড়াটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। কাসুন্দ, শসা, পেঁয়াজ আর সস দিয়ে এইভাবে পরিবেশন করে অসাধারণ খেতে লাগবে। দেখি আমার ছেলের কেমন লাগে। এই দেখো, তোমার জন্য রেশমি চিকেন বড়া নিয়ে এসেছি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। মাম্মা দারুণ হয়েছে। দারুণ হয়েছে? হ্যাঁ। তোমরাও এইভাবে রেশমি চিকেন বড়াটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের অনেক ভালো লাগবে। সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে সবাইয়ের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।